হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো, আমরাও সারা ভালো আছি। আবার আরেকটা মিনি ব্লগ আপনাদের লগে শেয়ার করে আশা করি ভালো লাগবো। আর ইনো দেখতে পারে আম আমি বানাইয়া আর দইয়া আনিয়ে রাখছি। আর আম চুলাইয়া উলাইয়া আমি গ্রেটার দিয়া গ্রেট করিয়া ওল দিয়া আর লবণ দিয়া আমি পাঁচটা কত সময় রাখিলে সেরা পানি বেড়ে গেছে। পানি বেড়াইয়া আমি ওদের চাকনির মাঝে আর থই দিছি। আর এই যেগুলো আসলো জ্বর পানি জ্বর ভাল লাগে আর খাঁচা খাঁচা আচার নগদ দিলে মতো লাগে। আর ইনো দেখতে পারে নিকলে বন্ডা বন্ডা নাগামরিচ আমি নাগামরিচ দিয়ে দিতাম। আর ও দেখতে পারে এখন আমি খালা নিমখ দিছি আর আমরা যেগুলো নিমখ খাই ওগু দিছি দিয়া ওগুন বালা মতন বাজা হওয়ার পরে হালকা বাজা হওয়ার পরে গরু যেগুলো বেসিক মশলা ওগু দিছি। আমরা গরু আমরা গাওয়ালির আচার খাইয়া দেখো বহুত মজা। হলদির গুঁড়া, মরচর গুঁড়া, বাখর গুঁড়া আর জিরার গুঁড়া দিয়া ও লবণের মাঝে দিয়ে হালকা বাজি লাইছি বাজি। আর এখন ওদের গোটা মশলা যেগুন ওগুন আমি রেডি করে লইমু। আর এনে দেখতে পারা জিরা দিছি আর পরিমাণ মতো জিরা দিছি আর ডুলা যেন তাও দিছি পরিমাণ মতো। আর দইনা আস্তা দইনা যে গগু আর ফাঁসফোড়ন দিছি দিয়া আর আমি এখন গ্রাইন্ডারের মাঝে গ্রেট করলে মানে পুরা করতাম না, কিছু দর দর আরে রইবওয়ালা। আর এখন আমিও দেখতে পারা রসুন লইছি আর নিনো তো এর দিত লগইয়া আমিও দেখতে পারা এখন নাগামরিচও কাটি লাইছি। আর কিলা দেখেন দর দরা হিসাবে রয়েছে, পুরা মিহিও করছি না। আর মিহিও করলে টেস্টও বালা না, ফ্লেভারও বালা হইতে না তা লাগে। আরও যে পাত্রত আমি মশলা লইছিলাম ওগুত আমি আবার এখন তেল আর গরম করিলাম আর বালা আমতেন গরম হওয়ার পরে দেখা রসুন যেগুন আমি বাজিয়ে রাখছি ওগুন বাজে হয় সরি চেঁচিয়ে রাখছি ওগুন দিলাম। আর রসুন দিয়াল বালা আমতে লাল হওয়ার পরে আমিও দেখতে পারি আর নাগামরিচ আর আম যেগুন আসলো ওগুন দিলাইছি দিয়া আল্লাহ বালা আমতেন লাড়াছড়া করার পরে ইলার খাসা আম ওলা দিলে প্রায় 1-2 বছর খাইবা, মানে আম আচার নষ্ট হইতো না। আর আচার তো ঘরের বানাইয়া রাখাও যায় না, কোন পাশে সে বোঝাও যায় না। আর এখন আমি ওই দেখতে পারা মশলা দিছি দিয়া আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে লাইছি। আমি যেগুন মশলা আর রেডি বানাইছিলাম ওগুন দিছি দিয়া আরও লাড়াছাড়া করিয়া আমি ওগুলা কড়াইয়ের মাঝে 2-3 দিন রোদিত দিমু। পরে আর আমি রোদিত দিতাম না। 3 দিন বাদে ও দেখতে পারে আমার আচারের কালার কিলা হয়েছে। আর কিন্তু সিরকা দিছি না। আর আপনার যে দেখতে পারা ও হবে আমি ভিনেগার দিমু, অতদিন আমি দিছি না। ভিনেগার দিয়া আমি আবারও লাড়াছাড়া করিয়া বলামতে নারী ওখন আমি ঠেমার মাঝে বরি লইমো যেন আমার তো লাগার ই আচার মানে ভাতর লগে আলু বিরানোর লগে সবজি না থাকলে এমনিও খাইন যে পেট ভরে ভাত খাইতে পারবা। আর যদি আমার আচার ভাল লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। আর সে ইলা আচার দিন কমেন্ট করে কইবা। আরও দেখতে পারে আমার আচার পুরা রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।